আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। আজকে ছুটির দিন সকালে রান্না করেছিলাম আমরা খুদের বুয়া ভাত, আর সেই রেসিপিটাই আপনাদের দেখাবো। খুদের বুয়া ভাত রান্না করতে প্রথমেই আমাদের চুলায় পাতিল দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে এর মধ্যে বাকি মশলা অ্যাড করব। খুদের বুয়া ভাতের জন্য লাগছে আমাদের গরম পাঁচফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা, শুকনো মরিচ, তেজপাতা, হলুদ আর লবণ। এই কয়েকটা মশলা হলেই হয়ে যায়। প্রথমেই দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিব, তাহলে সুন্দর সুবাস ছড়াবে। গরম তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি শুকনো মরিচ, এটা একটু ভাজা ভাজা হবে। এখন খুব সুন্দর গন্ধ বের হয়েছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। এই তো অনেকটা লালচে আকার ধারণ করে আসছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু বাদামি করে ভেজে নিব। এই তেলের মধ্যে এবার খুদের চালগুলা দিয়ে দিব, ধুয়ে রাখা। এই খুদের চালটা হচ্ছে নর্মাল চালের খুদ দিলেও হবে, আবার পোলাও চালের খুদ দিলেও হবে। তো আমরা এখানে পোলাও চালের খুদ ইউজ করছি। তো পোলাও চালের খুদ দিলে যেটা হয় আর কি, খুব সুন্দর ফ্লেভার হয়। এবার চালটা সুন্দর করে ভেজে নিব নেড়ে চেড়ে। এর মধ্যে এবার হলুদ আর লবণটা দিয়ে দিব, আর তেজপাতাটাও দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো নাড়তে হবে বলতে ভাজতে হবে ভালো মতো। কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। এবার ভেজে নিব, একটু সময় নিয়ে ভাজবো। 3-4 মিনিট ধরে এটা নেড়ে নেড়ে ভেজে নিব। এই যে সবগুলা মশলা চালের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। এবার গরম পানি দিয়ে দিলাম। পানির ব্যাপারটা এখানে পোলাও রান্না করতে যেভাবে চালের মেপে পানি দিই সেভাবেই দিতে হবে গরম পানি। এখানে যদি 2 পট খুদের চাল দিই, 4 পট পানি দিতে হবে গরম পানি। তো আমরা সেভাবেই এখানে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে একটু খোলায় রেখে দিব, কারণ যখন উতরানো শুরু হবে তখনই এটা ঢেকে দিব। এই যে উতরানো শুরু হয়ে গেছে। এবার চুলার জালটা একটু কমায়ে আমরা এটা ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকার পরে একবার উঠায় দেখব কি অবস্থা, তখন একটু নাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। এই যে এখনো হয়নি, পানি আছে, তাই আর একটু সময় ঢেকে রাখবো। এই তো হয়ে আসছে অলমোস্ট, আমাদের রান্না প্রায় শেষ। খুদের বুয়া ভাত, এটার সাথে কিন্তু ভর্তা খুবই যায়, সেজন্য আমরা সাথে আলু ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছি মরিচ দিয়ে, সাথে ডিম ভাজি। ছুটির দিন সকালে একটু স্পেশাল কিছু খেতে সবারই ইচ্ছে করে। আজ আমাদের সকালের স্পেশাল রেসিপি ছিল এটা, আমাদের স্পেশাল খাবার এটা ছিল। আমরা খেয়ে খুবই তৃপ্ত। আর এই রেসিপিটা খুদের বুয়া ভাত আমি রাঁধতে পারি না, এটা আমার শাশুড়ি আম্মার রেসিপি। সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।